আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি আপনাদের, চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে কাপ্টারে চড়তে গিয়ে মুখ্যমন্ত্রী চোট খেলেন, ফের মুখ্যমন্ত্রী আঘাত পেলেন, মুখ্যমন্ত্রী চোট পেলেন এবং মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়তে গিয়ে পড়ে গেলেন। আর দুর্গাপুরের কুলটি এবং আসানসোলে কিন্তু সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর লোকসভা নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তিনি জনসভা করছেন। আর পাশাপাশি আজ একেবারে কুলটি এবং আসানসোলে জনসভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর একেবারেই দুর্গাপুরের হেলিকপ্টারে চড়তে গিয়ে কুলটিতে জনসভা পথে যাওয়ার পথেই কাপ্টারে বসতে গিয়েই একেবারে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী চোট খেলেন এবং হুঁচট খেয়ে কিন্তু পড়ে গেলেন। এখন মুখ্যমন্ত্রীর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে এমনটাই সূত্র মারফত খবর। পাশাপাশি ইতিমধ্যে তিনি কিন্তু আসানসোলের জনসভায় পৌঁছেছেন, হুঁচট খাওয়ার পরেও তিনি কিন্তু আসানসোল জনসভায় পৌঁছেছেন, সেখান থেকে কিন্তু তিনি জনসভা করবেন। অর্থাৎ আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কিন্তু তিনি কিন্তু একেবারেই জনসভা করতে চলেছেন এমনটাই সূত্র মারফত খবর। পাশাপাশি দুর্গাপুরের হেলিকপ্টারে যে প্যাড ছিল সেই হেলিপ্যাডে উঠতে গিয়ে অর্থাৎ হেলিকপ্টারে উঠতে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের চোট খেলেন। আমরা বিগত দিনেও দেখেছি মুখ্যমন্ত্রী কখনো গাড়িতে আবার কখনো হেলিকপ্টারে চড়তে গিয়ে চোট পেয়েছেন, কিন্তু আজ একেবারে লোকসভা নির্বাচন আর ইতিমধ্যেই আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবো। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ, একেবারে ফের চোট খেলেন মুখ্যমন্ত্রীর বর্তমান পরিস্থিতি এখন কী রকম রয়েছে, শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রীর আজ কোথায় কোথায় জনসভা করার কথা রয়েছে? দেখো, সারা দেশের লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। আমরা দেখেছি গতকাল দ্বিতীয় দফা নির্বাচন হয়েছে, সামনেই রয়েছে তৃতীয় দফা নির্বাচন। প্রত্যেকটি দল তো বটে, এমনকি রাজ্যের তৃণমূল কংগ্রেস শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু প্রচারে ঝাঁপিয়েছে। সেই লোকসভা নির্বাচনের প্রচারের জন্যই আসানসোল লোকসভা কেন্দ্রে প্রচারে যাওয়ার জন্যই বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কিন্তু কাপ্টারে তিনি পড়ে যান। তবে পড়ে গেলে খুব একটা চোট পাননি, কারণ তারপরে তিনি সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো স্বাভাবিকভাবে তার চোট যে খুব একটা গুরুত্ব নয় সেটা একটা জানা যাচ্ছে আর কি, কিন্তু ঠিক কি কারণে পড়ে গেছেন তিনি তা এখনো বিস্তারিত জানা যায়নি। তবে সামনে লোকসভা নির্বাচনে চলছে, বিশেষ করে এরকম টান টান উত্তেজনা, ঠিক সেই মতো এরকম পড়ে যাওয়া মুখ্যমন্ত্রী আঘাত পেলে সেটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের বলা চলে। তো খবর পাওয়া গেছে তিনি সুস্থ আছেন এবং তিনি তার পরবর্তী সভাস্থলের দিকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা ব্যবস্থা একেবারে বলা যেতে পারে আঁটোসাঁটো, সেক্ষেত্রে নিরাপত্তার কোথাও কি খামতি ছিল? দেখো, নিরাপত্তা এটা তো নিরাপত্তা আধিকারিকদের দিকে দেখা উচিত বিষয়টি। এখন দেখো, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একবার নয় বারে বারে কিন্তু এরকম চোট পেয়েছেন। এর আগে আমরা দেখেছি গত 21 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে চোট পেয়েছিলেন, তারপরেও শিলিগুড়িতে আঘাত পান, পাশাপাশি কিছুদিন আগে তার বাড়িতেই চোট পাওয়ার একটি খবর সামনে আসে। তো স্বাভাবিকভাবে তার যে নিরাপত্তার গাফিলতি এটা কিন্তু বারবার সামনে আসে। তবে ঠিক কি কারণে পড়ে গেছেন, নিরাপত্তা কোনো ত্রুটি ছিল কিনা তা অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। তবে তিনি সুস্থ রয়েছেন এবং তিনি তার যেহেতু লোকসভা নির্বাচনের টান টান উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেই কারণে তিনি চোট পেয়েছেন বলে বসে থাকার তিনি নয়, সাইবার তিনি ছুটে গেছেন তার সভাস্থলে। আশা করা হচ্ছে যে তার হয়তো চোট খুব একটা গুরুতর নয়। ধন্যবাদ সত্যজিৎ তোমাকে সঙ্গে থাকার জন্য। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়তে গিয়ে ফের বিপত্তি এবং দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী, ফের চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে তিনি কিন্তু কুলটিতে জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখান থেকে জনসভা করবেন এমনটাই সূত্র মারফত খবর।